অজু থাকা অবস্থায় ইনজেকশন নেওয়া জায়েজ আছে কিনা, বা অজু থাকা অবস্থায় যদি ইনজেকশন নেওয়া হয় তাহলে কি তার অজু ঠিক থাকবে কি ভাঙ্গা যাবে, এই বিষয় নিয়ে মাসলা। দেখেন, ইনজেকশন নেওয়ার কারণে অজু ভাঙ্গা যায় না, কিন্তু ইনজেকশন নেওয়ার জন্য যদি ইনজেকশনের জায়গা দিয়ে যদি রক্ত বেয়া বেয়া পড়ে বা ইনজেকশনের মধ্যে যদি রক্ত বাহির হয়ে আসে, তাহলে কিন্তু অবশ্যই তার অজু ভাঙ্গা যাবে। দ্বিতীয় মাসলা হলো যে কিছুমান মানুষ যারা চেরি বড় বড় করে রাখে, যারা কিছু কিছু মানুষে নগো কয় চেরিও কয়, ওই নখ বা চেরি এত বড় করে রাখে যে নখের মাথা বোঝন জানা, নখের মাথা আছে বলে দেখা জানা, বোঝন জানা। কিন্তু অজুর মধ্যে অজুর যেগুলি অঙ্গ ধন লাগে অজুর মধ্যে, এই অঙ্গগুলি যদি অজু করা অবস্থায় যদি চুল পরিমাণ বা সুই পরিমাণ যদি শুকনা থাকে, তাহলে কিন্তু অজু হবে না। তো অজুর মধ্যে ওই শরীর নিচে যে অংশটা, ওই অংশটাও ধোয়া ফরজ। তৃতীয় খুবই গুরুত্বপূর্ণ মাসলা হলো যে কিছুমান মানুষের দাঁত দিয়ে রক্ত পড়ে বা গলা দিয়া মুখ দিয়া রক্ত পড়ে। অজু থাকা অবস্থায় যদি কারো দাঁত দিয়া বা গলা দিয়া যদি রক্ত পড়ে, তাহলে কি তার অজু ঠিক থাকবে কি ভাঙ্গা যাবে? এই ব্যাপারে যদি দাঁত দিয়ে বা মুখ গলা দিয়া রক্ত বাহির হয়, ওই রক্তর পরিমাণটা যদি সেফের চাইতে বেশি যদি হয় আর সেফের পরিমাণটা যদি কম হয়, তাহলে অবশ্যই অজু তার ভাঙ্গা যাবে। আর যদি রক্তর মোকাবেলায় সেফের পরিমাণটা যদি বেশি হয়, তাহলে কিন্তু অজু ভাঙ্গা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এসব মাসলা মাসাইলের উপর আমল করার তৌফিক দান করুন। এসব মাসলা মাসাইল আমাদের শোনা বোঝার তৌফিক দান করুন। আমিন।